প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য 2016 এসএলএসটি থেকে ব্রেকিং নিউজ। কার্যত সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ খবর। সুপার নিউমেরারি পোস্ট, সুপ্রিমের নির্দেশনামা। অত্যন্ত বিরাট জোরালো তথ্য কিন্তু উঠে আসছে, সবটাই ভিডিওর মধ্যে তুলে ধরছি। তো ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন, কোনোভাবে স্কিপ করবেন না। চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা মূল টপিকেই ফোকাস করি। বন্ধুরা, এবার সুপার নিউমেরিক পোস্ট বা সুপার নিউমেরারি পোস্টকে কেন্দ্র করে উঠে আসছে গুরুত্বপূর্ণ খবর, যেখানে সুপ্রিম নির্দেশনামায় কার্যত বলা হয়েছে সুপার নিউমেরারি পদ নিয়ে কার্যত মহামান্য কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের যে নির্দেশ দিয়েছিল তার যথাযথ ছিল না। সব দিক বিবেচনা করে মহামান্য কলকাতা হাইকোর্টের অতিরিক্ত শূন্যপদ নিয়ে সিবিআই তদন্ত সংক্রান্ত নির্দেশ খারিজ করার কথা জানিয়েছে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত উল্লেখ্য যে এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলা মহামান্য কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি দেবাংশু বসাক মহাশয় এবং সম্মানীয় বিচারপতি সাব্বর রশিদি মহাশয়ের ডিভিশন বেঞ্চ এ যায়। গত বছরের 22 এপ্রিল বিশেষ বেঞ্চ জানায় যে সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা ছিল সেই মর্মে, সেই পরিপ্রেক্ষিতে। তবে এর বিরুদ্ধে অর্থাৎ ডিভিশন বেঞ্চের বিরুদ্ধে মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন সম্মানীয় প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় মহাশয়ের বেঞ্চ সুপার নিউমেরারি পদ তৈরি সংক্রান্ত বিষয় নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছিলেন। অবশেষে গত 8ই এপ্রিল সুপ্রিম কোর্টের বর্তমান সম্মানীয় প্রধান বিচারপতি সঞ্জীব খান্না মহাশয়ের বেঞ্চ সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিয়েছেন। এই মর্মে যে বার্তা উঠে আসছে, সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টের আগে জানিয়েছিলেন যে অতিরিক্ত শূন্যপদ তৈরিতে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া হয়েছিল, সম্মানীয় রাজ্যপাল মহাশয়ের অনুমোদনও নেওয়া হয়। সেই কারণে মন্ত্রিসভায় সিদ্ধান্তের মহামান্য আদালতের হস্তক্ষেপের প্রয়োজন নেই। নির্দেশনামা অনুযায়ী 2022 সালে 5ই মে মন্ত্রিসভার সিদ্ধান্তে দেখা যাচ্ছে 1997 সালে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসির আইনে অনুচ্ছেদ 19 অনুযায়ী ওয়েট লিস্টেড বা অপেক্ষমান প্রার্থীদের নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রয়েছে। এই বিষয়টি মহামান্য কলকাতা হাইকোর্টে বিচারাধীন। নির্দেশনামায় সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা বিচারাধীন ছিল। সেই সময় অযোগ্যদের বাছাই করার প্রক্রিয়াও শুরু হয়। সেই সময় পরীক্ষা নেওয়া সম্ভব ছিল না, ফলে তখন মন্ত্রিসভা জরুরি ভিত্তিতে এই সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট সুপ্রিম নির্দেশনামা সংক্রান্ত বিষয়। প্রসঙ্গত উল্লেখ্য 2022 সালেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় মহামান্য কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি প্রাক্তন সম্মানীয় অভিজিৎ গঙ্গোপাধ্যায় মহাশয় সিবিআই তদন্তের প্রেক্ষিতে কিছু অযোগ্যের চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময় প্রায় 6000-এর কাছাকাছি সুপার নিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় রাজ্যের শিক্ষা দপ্তর। 2022 সালে 5ই মে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ওই সিদ্ধান্তে অনুমোদন দেওয়া হয়। পরে এই সিদ্ধান্তে অনুমোদন দেন সম্মানীয় রাজ্যপাল মহাশয় সিভি আনন্দ বোস মহাশয়। এই প্রসঙ্গে শীর্ষ আদালতের নির্দেশনামায় বলা হয়েছে, সংবিধানের 74 এবং 163 নং ধারা অনুযায়ী মন্ত্রিসভা কোনো সিদ্ধান্তের বিষয়ে সম্মানীয় রাষ্ট্রপতি এবং সম্মানীয় রাজ্যপাল মহাশয়ের অনুমোদন বা পরামর্শ থাকলে মহামান্য আদালত ওই বিষয়ে অনুসন্ধান করতে পারে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর আপডেট এই মুহূর্তে উঠে আসলো সুপার নিউমেরারি পোস্ট এবং সুপ্রিমের নির্দেশনামা সংক্রান্ত বিষয়। এখন এটুকুই, ভালো থাকবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এরকমই জরুরি আপডেটগুলি পাওয়ার জন্য। ধন্যবাদ।